আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়ার আজকের হৃদয় ছোঁয়া সিরিজে। আজ আমরা কথা বলবো রাতের শেষ প্রহরে আল্লাহর রাহমত। এই সময়ের দোয়া কেন জীবন বদলায়? রাতের অন্ধকারে লুকানো আল্লাহর বিশেষ রাহমত। ভাই ও বোনেরা, আমাদের দিনের দোয়া অনেক সময় মনোযোগহীন হয়ে যায়। কখনো ফোন, কখনো কাজ, কখনো মানুষের ভিড়, দোয়া করার মতো নিস্তব্ধতা থাকে না। কিন্তু রাতের শেষ প্রহর, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বরকতময় মুহূর্ত, ঠিক সে সময় আল্লাহ তাআলা নিজের বান্দার খুব কাছে হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সাহিহ বুখারী। কল্পনা করুন, স্রষ্টা নিজে ডাকছেন, আমাকে ডাকো, আমি দিচ্ছি, ক্ষমা চাও, আমি মাফ করে দিচ্ছি। এই সময়ের দোয়াকে বদলে দেয় আল্লাহর নিজস্ব ঘোষণা। রাতের শেষ প্রহরের নীরবতা কেন এত শক্তিশালী? কারণ দুইটি। এক, মন একদম পরিষ্কার থাকে, দিনের ব্যস্ততা নেই, চিন্তা চাপা থাকে, হৃদয় নরম হয়। এমন অবস্থায় দোয়া সরাসরি উঠে যায় আল্লাহর কাছে। দুই, দুনিয়ার সব পর্দা কমে যায়। রাতে মানুষ ঘুমায়, রাস্তা ঘুমায়, ঘর ঘুমায়, শুধু জেগে থাকে আপনি আর আপনার রব। এ এক বিশেষ সংযোগ। কেউ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন কি চাইছেন, কেন চাইছেন। দোয়া কিভাবে জীবন বদলায়? কারণ দোয়া শুধু আল্লাহকে কিছু বলা নয়, দোয়া হলো হৃদয়ের ভাঙা অবস্থাকে আল্লাহর সামনে সাজানো। রাতের শেষ প্রহরে আপনি যা বলেন সেটা আর সাধারণ কথা থাকে না, সেটা হয় রাহমতের দরজায় ঠোকা। এই কারণে অনেক মানুষ বলে যে আমি রাতের বেলা কেঁদে দোয়া করেছিলাম, এর পরদিনই আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন রাতের শেষ প্রহরেই খুলে যায় সেই দরজা যেখানে শুধুই আল্লাহ আছেন আর আপনি। এটাই সেই সময় যাকে বলা হয় লাইলাতুল ইস্তিজাবা, দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। কেন এই সময় এত বিশেষ? কারণ এই সময় আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে অবতরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের পালনকর্তা নিকটবর্তী আসমানে অবতরণ করে বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? ভাবুন তো, এমন কোন রাজা আছে যিনি গভীর রাতে নিজেই এসে বলেন, বল তুমি কি চাও, আমি দিচ্ছি? এই সম্মান শুধু আল্লাহই দেন, এবং এই সময় করা দোয়া কেবল দোয়া নয়, এটা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। রাতের শেষ প্রহর হৃদয় বদলের সময়। এই সময়ের বাতাস শান্ত, নীরবতা গভীর, পৃথিবী ঘুমিয়ে আছে, কিন্তু আপনার কান্না ঘুমায় না। আপনার দোয়া অশ্রুসিক্ত হলে আল্লাহর রাহমত আর থেমে থাকে না। কারণ এই সময় দোয়া আসে শুধু মুখ থেকে নয়, হৃদয়ের গভীরতা থেকে। কুরআনে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, তিনি তার প্রভুকে ডাকলেন অতি নরম স্বরে। সূরা মারিয়াম ৩। রাতের শেষ প্রহরে যখন আপনি নরম স্বরে বলবেন,
আল্লাহ, আমার জীবনটা বদলে দিন। তখন সেই ডাক অদৃশ্য আসমান কাঁপিয়ে আল্লাহর দরজায় পৌঁছে যায়। এই সময় দোয়া কবুল হওয়ার 3টি কারণ। মন সবচেয়ে স্বচ্ছ থাকে, দিনের ব্যস্ততা নেই, মানুষের কথা নেই। এই সময় আত্মা পরিষ্কার থাকে, আর পরিষ্কার হৃদয় থেকে বের হওয়া দোয়া দ্রুত পৌঁছে যায় আল্লাহর কাছে। শয়তান দুর্বল হয়ে পড়ে, দিনে সে আপনার মন নষ্ট করে, কিন্তু রাতে, বিশেষ করে শেষ প্রহরে, সে একদম দুর্বল। আপনার চোখের পানি তাকে হারিয়ে দেয়। আল্লাহর কাছাকাছি হওয়ার সময়, এটাই সেই সময় যখন আল্লাহ বলেন, আমি ডাকার অপেক্ষায় আছি। যেই সময় আল্লাহ অপেক্ষায় থাকেন, সেই সময় দোয়া ফিরিয়ে দেয়া হয় না। রাতের শেষ প্রহরে আপনি কি চাইবেন? আপনার গুনাহ মাফ, রিজিকের প্রশস্ততা, মন থেকে উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা দূর, বাড়ির জন্য বরকত, পরিবারে শান্তি, অন্তরে ঈমানের নূর, আপনার ভবিষ্যতের হিদায়াত, জীবনে বড় পরিবর্তন। কারণ আল্লাহর কাছে সব ছোট, কিন্তু তার রাহমত বিশাল। দিনে আপনি শক্ত থাকতে পারবেন কিনা তা ঠিক হয়ে যায় রাতের শেষ প্রহরে। যে ব্যক্তি এই সময় কান্না করে, আল্লাহ তার ভাগ্য বদলে দেন। রাতের শেষ প্রহর শুধুই একটি সময় না, এটি এমন এক রহমতের দরজা যেটা দিনের অন্য কোনো সময়ে খোলা হয় না। যখন দুনিয়ার সব কিছু নিস্তব্ধ, শুধু আলোয় ভরা এক আসমানি ঘোষণা প্রতিধ্বনিত হয়, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি কবুল করব। আল্লাহর প্রতিশ্রুত নিকটতা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থ আমি মানুষের গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ 16। রাতের শেষ অংশে এই নিকটতা আরও গভীর হয়। যেমন একজন বাবা সন্তানের কান্না শুনে দৌড়ে ছুটে আসে, একজন মা সন্তানের ব্যথা বুঝতে তার বুক পেতে দেয়। ঠিক এভাবেই রাতের শেষ প্রহর হচ্ছে আল্লাহর করুণার সবচেয়ে কোমল মুহূর্ত। কেন এই সময়ের দোয়া জীবন বদলে দেয়? কারণ এটি নির্বাচিত সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। এমন সম্মানিত মুহূর্তে করা দোয়া কি ফিরিয়ে দেওয়া যায়? কারণ এই সময় হৃদয়ের পর্দা পাতলা হয়ে যায়। দিনে আমরা ব্যস্ত থাকি, মানুষের কথা শুনি, চিন্তা, দুশ্চিন্তা, ব্যস্ততা সব কিছু আমাদের হৃদয় ঢেকে রাখে। কিন্তু রাতের শেষ প্রহরে হৃদয় নরম হয়ে যায়, চোখ ভিজে ওঠে, আত্মা আল্লাহর সামনে শান্ত হয়ে পড়ে। সেই নরম হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয়। কারণ এই সময় শয়তান সবচেয়ে দুর্বল হয়। শয়তান চায় তুমি রাতের ঘুমে হারিয়ে যাও, কিন্তু তুমি যখন ঘুম ভেঙে দাঁড়াও, তোমার সেই এক ফোঁটা তওবা, একটি ইয়া আল্লাহ, শয়তান সেই মুহূর্তেই হার মেনে নেয়। তুমি কি জানো, রাতের শেষ অংশে কেঁদে তওবা করা মানুষের জন্য পুরো দিনটাই বরকতময় হয়ে যায়। কাজ সহজ হয়, মন পরিষ্কার থাকে, রিজিক বাড়ে, সিদ্ধান্তগুলো সঠিক হয়, মানুষের মনে তার প্রতি ভালোবাসা জন্মায়। কারণ রাতের শেষ প্রহরে কিছু মানুষ নিজের কপালের ভাগ্য লিখে নেয়। আল্লাহর সাথে ব্যক্তিগত মুহূর্ত। একবার ভেবে দেখো, তোমার চাওয়া, তোমার ব্যাখ্যা, তোমার ভয় কেউ জানে না, কেউ বোঝে না, কিন্তু রাতের নরম অন্ধকারে একজন তোমার জন্য অপেক্ষা করে। তিনি বলেন, মাগো, বাবু, এসো, আমি শুনছি। এই সময়ের দোয়া কেন জীবন বদলায়? কারণ এটা সরাসরি আসমানের দরজায় পৌঁছায়, যেখানে তোমার জন্য কোনো বাধাই নেই। আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দেব।
এই ঘোষণা শুধু কথা মাত্র নয়, এটা আল্লাহর সরাসরি নিমন্ত্রণ। এটা তোমাকে বলা হচ্ছে, হ্যাঁ, তোমাকেই। কেন রাতের শেষ অংশের দোয়া জীবন বদলায়? কারণ এটা সেই সময় যখন হৃদয়ের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসি ঢলঢলিয়ে। মানুষ ঘুমিয়ে, দুনিয়ার ব্যস্ততা বন্ধ, অনর্থক কথা নেই, চাপ নেই, কেউ বিচার করছে না, তুমি আর আল্লাহ, মাঝখানে কোনো পর্দা নেই। এই নীরবতার ভেতর আল্লাহর কাছাকাছি হওয়ার অনুভূতি, এটাই দোয়ার শক্তির আসল রহস্য। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, সূরাহ আল মুজ্জাম্মিল, আয়াত 6। অর্থ, রাতের ইবাদত মনকে সবচেয়ে দৃঢ় করে এবং কথা অর্থাৎ দোয়া সবচেয়ে সুসঙ্গত হয়। এখানে আল্লাহ বলছেন, রাতের দোয়া সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সরাসরি, সবচেয়ে সহজে আল্লাহর কাছে পৌঁছে যায়। জীবনে পরিবর্তন আসে কিভাবে? যখন তুমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন তোমাকে একা থাকতে হয় না। আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। যখন তুমি কেঁদে কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমাকে ঠিক পথে দাও, তখন এমন দরজা খুলে যায় যা তুমি কখনো কল্পনাও করনি। রাতের দোয়া জীবন বদলায়, কারণ এটা আত্মাকে ধুয়ে দেয়, হৃদয়কে নরম করে, বিপদকে দূর করে এবং ভবিষ্যতের পথ খুলে দেয়। তোমার জীবনে কি পরিবর্তন আসবে যদি তুমি আজ থেকেই তাহাজ্জুদ শুরু করো? চিন্তার ভার অর্ধেক কমে যাবে, মন নরম হবে, পানির মতো স্নিগ্ধতা নামবে, দোয়া দ্রুত কবুল হবে, অন্তর প্রশান্ত হবে, হঠাৎ হঠাৎ সমস্যার সমাধান আসতে শুরু করবে, রিজিকের দরজা খুলবে, হারানো শান্তি ফিরে আসবে। কারণ দুনিয়া বদলায় সেই মানুষদের জন্য যারা রাতের অন্ধকারে আল্লাহকে খুঁজে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী। ভাবুন তো, একজন রাজাও এত দয়া করে না, কিন্তু আসমান জমিনের মালিক নিজেই আপনার জন্য অপেক্ষা করছেন। রাতের শেষ প্রহরের দোয়া কেন জীবন বদলায়? কারণ এই সময় আপনার হৃদয় সবচেয়ে নরম, এই সময় আপনার আত্মা সবচেয়ে শান্ত, এই সময় আপনার কান্না সবচেয়ে সত্য, এই সময় আপনার দোয়া সবচেয়ে শক্তিশালী। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের রবকে ডাকো বিনয় সহকারে ও গোপনে। সূরা আরাফ 7:55। রাতের নিস্তব্ধতা সেই গোপন দোয়াকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। কেন এ সময় করা দোয়া জীবনে বিপ্লব ঘটায়? কারণ তখন মানুষ আপনাকে দেখছে না, কেউ আপনার কান্না শুনছে না। আপনি কাউকে দেখানোর জন্য নয়, শুধু আপনার রবকে রাজি করানোর জন্য উঠেছেন। এই সিনসিয়ারিটি, এই হৃদয়ের সফটনেস, এই চোখের পানি আল্লাহ খুব দ্রুত কবুল করেন। আপনি যদি ভেঙে পড়েন, এ সময় দাঁড়ান। আপনার জীবনে যত চাপই থাকুক, যে সিদ্ধান্তই নিকটে আসুক, যে দুঃখই আপনাকে আঘাত করুক, তাহাজ্জুদে উঠে 2 রাকাত নামাজ পড়ুন। তারপর মাথা নিচু করে বলুন, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার আর কোনো দরজা খোলা নেই। এই শব্দটাই আপনার ভাগ্য বদলে নিতে পারে। যে বান্দা এই সময় কান্না করে, আল্লাহ তাকে অপমানিত করেন না। যে বান্দা এই সময় ক্ষমা চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। যে বান্দা এই সময় রিজিক চায়, আল্লাহ খুলে দেন। যে বান্দা এই সময় দুশ্চিন্তা মুক্তি চায়, আল্লাহ তার বুকে সাকিনা নাজিল করেন। ছোট একটি বাস্তব দোয়া যা আপনি এখন থেকেই পড়তে পারেন, ধীরে অনুভূতি দিয়ে পড়ার মতো। ইয়া আল্লাহ, এই রাতের নীরবতায় তুমি আমাকে ডেকেছ আর আমি এসেছি। আমার দোয়া কবুল করো, আমার পথ সহজ করো, আমার গুনাহ মাফ করো, আমার হৃদয়ে শান্ত করো। এই দোয়া আপনার জীবন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, যখন চারদিক নীরব, যখন আকাশ যেন আরো কাছে নেমে আসে,
ঠিক তখনই তুমি যদি একটু কাঁদো, একটু ভেঙে পড়ো, একটু হাত তোলো, আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি কি তার দোয়া কবুল করব না? এটা শুধু একটা ঘোষণা নয়, এটা তোমার জন্য খোলা রাখা দরজার প্রতি ডাক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির আয়াত 60। অর্থ, আর তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাতে দোয়া কেন শক্তিশালী জানো? কারণ এই সময় তোমার মন পরিষ্কার থাকে, দুনিয়ার শব্দ থেমে যায়, হৃদয়ের দরজা খুলে যায়, আর আল্লাহর রহমত পৃথিবীর দিকে নেমে আসে। রাতে তোমার আকাঙ্ক্ষা আন্তরিক হয়, রাতে তোমার ভয় সত্যি হয়, রাতে তোমার আশা বাস্তব হয়। দিনে তুমি অনেক রকমভাবে দোয়া করো, মাঝে মাঝে যান্ত্রিকভাবে, মাঝে মাঝে মনোযোগ ছাড়া, কখনো ক্লান্ত ভঙ্গিতে। কিন্তু রাতের শেষ প্রহরে তোমার দোয়া হয় কাঁচা, অশ্রু ভেজা, নকলহীন, সরাসরি হৃদয় থেকে বের হওয়া একটা আর্তনাদ। এই দোয়া আল্লাহ ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনায় সাড়া দিই? কে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই? সহিহ বুখারী। দেখো, এখনও কি তুমি মনে করো তোমার দোয়া দুর্বল? তোমার কণ্ঠ কি আল্লাহ শুনছেন না? না, এটা সেই সময় যখন আকাশের দরজা পুরোপুরি খোলা থাকে আর আল্লাহর রহমত নেমে আসে ধীর, শান্ত, প্রবল স্রোতে। কত মানুষ রাতের শেষ প্রহরে দোয়া করে, অশ্রু দিয়ে নামাজ পড়ে এবং দেখেছে একদিন, এক মাস, এক বছর পর আল্লাহ তাদের জীবন এমনভাবে বদলে দিয়েছেন যা তারা কল্পনাও করতে পারেননি। কারণ রাতে করা দোয়া সময় নেয়, কিন্তু ফেরত দেয় এমনভাবে যা তুমি যোগ্য ছিলে কিন্তু বুঝতে পারতে না। আজ থেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি শেষ রাতের দোয়া ছাড়া জীবন কাটাচ্ছি? আমি কি সেই দরজা নক করছি যেটা আল্লাহ নিজেই ডাকছেন? আমি কি সত্যি চাই আমার দুশ্চিন্তা বদলে যাক, নাকি শুধু অভিযোগই করে যাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ রাতেই শুরু করো। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন মানুষের শোরগোল থেমে যায়, ঠিক তখনই আসমানের দরজা খুলে যায়। আল্লাহ সেই মুহূর্তে তার বান্দাদের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাতের শেষ অংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাওয়ার? আমি তাকে তা দেব। কে আছো ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। এটা কল্পনা করে দেখুন, মহান আল্লাহ, যিনি আসমান জমিন পরিচালনা করেন, তিনি নিজেই আপনাকে ডাকছেন, বলছেন, এসো, আমি শুনব, আমি দেব, আমি ক্ষমা করব। এটা কি ছোট কিছু? এটা কি সাধারণ কোনো সময়? এটা তো জীবনের সবচেয়ে আলোকিত মুহূর্ত। কেন এই সময়ে দোয়া দ্রুত কবুল হয়? কারণ এই সময় মানুষের মন সবচেয়ে নরম থাকে, হৃদয় অহংকার থাকে না, চোখে ঘুম আর অশ্রুর মিশ্রতা থাকে। হৃদয় তখন সবচেয়ে দুর্বল, সবচেয়ে সত্যিকার, সবচেয়ে খাঁটি। আর আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআনি, আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 2:186। দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনার দোয়ার পথ বন্ধ করতে পারে, যখন আসমানের মালিক নিজেই বলেছেন, আমি সাড়া দেব। এই সময় আপনি যা চাইবেন তার জীবনে প্রভাব পড়ে কেন? কারণ এই দোয়ার হৃদয় থেকে ওঠে, আর আল্লাহ আরশ থেকে নামিয়ে দেন রহমত। আপনি হয়তো বলছেন, ইয়া আল্লাহ, আমি ভেঙে গেছি। ইয়া আল্লাহ, আমি আর পারছি না। ইয়া আল্লাহ, আমার পথ বানিয়ে দিন। আর উত্তরে আল্লাহ বলেন, আমি আছি, তুমি ডাকো, আমি তোমাকে নিরাশ করব না। রাতের শেষ প্রহরে দোয়া বন্ধ করে দেন কারা? যারা মনে করেন যে আল্লাহ আমাকে শুনবেন না। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। তাই আজ থেকে রাতের শেষ প্রহরকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানান।
কারণ এই মুহূর্তে যে দোয়া করা হয় তা শুধু কবুল হয় না, জীবন বদলে দেয়। রাতের শেষ প্রহর, চাঁদের আলো থেমে আসে জানালার পাশে, পুরো পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন। আর ঠিক এই নীরবতার ভেতরেই আছে সবচেয়ে শক্তিশালী রহমত, আল্লাহর কাছে তাকিয়ে থাকা দরজাগুলো। এখন আমি তোমাকে এমন এক বাস্তব সত্য বলবো যা তুমি হয়তো আগে শোনোনি। তুমি যখন রাতের শেষ অংশে জেগে ওঠো, সেটা কেবল তুমি নও, আল্লাহই তোমাকে ডেকে তোলেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যাতিয়াত 18। দেখো, আল্লাহ বিশেষভাবে রাতের শেষ প্রহর শব্দটি ব্যবহার করেছেন, কারণ এই সময় মানুষের মন সবচেয়ে নরম থাকে, অহংকার ভেঙে যায়, চিন্তাগুলো শব্দহীন হয়ে পড়ে। আর তখন যে দোয়া ওঠে হৃদয় থেকে, সেটা আল্লাহ ফিরিয়ে দেন না। কেন এই সময় দোয়া বদলে দেয় পুরো জীবন? কারণ রাতের শেষ প্রহরে ইলহাম বা দিব্যি প্রেরণা সবচেয়ে বেশি আসে, হৃদয় সবচেয়ে বেশি ভাঙা থাকে, পাপ ও ভুলগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে, তওবা সবচেয়ে বেশি গ্রহণ হয়, দুয়ার ব্যারিয়ার বা বাধা নেই। এবং সবচেয়ে বড় কথা, এই সময় আল্লাহ আরশ থেকে নেমে আসেন তার সৃষ্টি জগতের নিকট এবং ডাক দেন, কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে দিয়ে দেব। এই ঘোষণা অন্য কোনো সময়ে নেই, এটা এক অনন্য সুযোগ। যারা এই সময়কে ধরে রাখে, তাদের জীবন বদলানো আল্লাহর কাছে খুব সহজ হয়ে যায়। রাতের শেষ প্রহরের দোয়া কেন অন্যরকম? কারণ তখন তোমার ব্যস্ততা নেই, দুনিয়ার ঝামেলা নেই, মানুষের কথা নেই, মনের ভেতর লুকানো ব্যথা খোলা হয়ে পড়ে, হৃদয়ের দরজা আল্লাহর দিকে পুরোপুরি ফিরানো থাকে। মানুষের সঙ্গে কথা বললে তুমি কান্না লুকাও, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বললে কান্না খুলে যায়, আর এই কান্নায় বদলে দেয় জীবন। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব উদাহরণ। কত মানুষ আছে যারা দিনের বেলা দোয়া করে করে হতাশ হয়ে পড়ে, কিন্তু রাতের শেষ প্রহরে একবার সত্যিকারে সাজদা দিয়েছে, একবার সত্যিকারে ডাকে উঠেছে, আর তাদের জীবন বদলে গেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ সুস্থতা পেয়েছে, কেউ হারানোর শান্তি ফিরে পেয়েছে, কেউ দীর্ঘদিনের দুঃখ থেকে মুক্তি পেয়েছে। কারণ রাতের শেষ প্রহরে দোয়ার গুণমান বদলে যায়। এটা কাগজের দোয়া নয়, এটা হৃদয়ের দোয়া। আজ থেকে তুমি কি করবে? আজ রাত, হ্যাঁ আজ রাতেই তুমি শুধু 5 মিনিট জেগে ওঠো, একবার আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার জীবনটা তোমার মতো করে ঠিক করে দাও। এই একটি দোয়া, এই একটি কণ্ঠ, এই একটি রাত তোমার বছর, তোমার ভাগ্য, তোমার হৃদয় সব কিছু বদলে দিতে পারে। রাতের শেষ প্রহর, এটা শুধু এক টুকরো সময় নয়, এটা জীবন বদলে দেওয়ার আসমানি দরজা, একটা নীরবতা, একটা শান্তি, যেন পুরো আকাশ আপনার দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ নিজে ডাকছেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। আল্লাহর কাছে চাওয়া যখন সব পথ বন্ধ হয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন শত চেষ্টা করেও কিছু হয় না, দরজা বন্ধ, মানুষ মুখ ফিরিয়ে নেয়, হৃদয় ভেঙে যায়। ঠিক তখনই রাতের শেষ প্রহর আপনাকে বলে, হার মানো না, আল্লাহ এখনো অপেক্ষা করছেন তোমার দোয়ার জন্য। রাতের এই সময় মানুষের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা পুরোপুরি খোলা। এ সময় দোয়া কবুল হওয়ার রহস্য কুরআনের আলো। আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ, কে সেই সত্তা যিনি বিপদগ্রস্ত বান্দার ডাক শুনে তার দোয়া কবুল করেন। সূরা আন-নামল ৬২। এই আয়াতের আল মুত্তাররু মানে হলো যে অসহায় হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়েছে, শেষ ভরসা আল্লাহ ছাড়া আর কাউকে মনে করছে না। রাতের শেষ প্রহর ঠিক সেই মুহূর্ত যখন আপনার হৃদয় সবচেয়ে নরম, সবচেয়ে সত্য, সবচেয়ে আল্লাহমুখী।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এ সময় আল্লাহর কাছে সবচেয়ে নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয় ভাগে আমাদের প্রতিপালক নিকটবর্তী হন। কে আমার কাছে চাইবে? কে আমার কাছে ক্ষমা চাইবে? কে আমার কাছে দোয়া করবে? সুবহানাল্লাহ! কল্পনা করুন, আল্লাহ আপনাকে ডাকছেন আর আপনি ঘুমিয়ে থাকবেন। না, এই ডাক উপেক্ষা করা যায় না। এই সময় করা দোয়া হৃদয়কে বদলে দেয়। রাতে করা দোয়া শুধু সমস্যা দূর করে না, এটা হৃদয়কে নরম করে, রূহকে শক্ত করে, চিন্তাকে আলোড়িত করে আর মানুষকে আল্লাহ দিকে ফিরিয়ে নেয়। এ সময় আপনার চোখের কান্না কবুলের দরজায় নক করার মতো। যদি আপনি বলেন, আল্লাহ, আমি আর পারছি না, তিনি বলেন, আমি আছি তোমার সঙ্গে। নিজের গল্প বদলানোর সময় আজ রাত থেকেই। আপনি যে ব্যথা নিয়ে ঘুমাতে যান, যে দুশ্চিন্তা বুক চেপে ধরে, যে স্বপ্ন ভেঙে যায় বারবার, এই রাতের সেই সময় এগুলোর সমাধান। আজ রাতেই বলুন, আল্লাহ, আমি আমার সব ভয়, সব দুশ্চিন্তা, সব কষ্ট তোমার হাতে দিলাম। দেখবেন আপনার ভেতরে এমন এক শান্তি নেমে আসবে যা কখনো টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না, শুধু আল্লাহ দেন। রাতের শেষ প্রহর আল্লাহ বিশেষ সময়। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াসজুদ লাহ, রাতের একটি অংশে তার স্মরণ করো এবং সমরণ করো। সূরা আল মুজাদিলা ৭। রাতের শেষ প্রহর হল দোয়া, তাওবা ও রহমতের জন্য আল্লাহ কাছে বিশেষ সময়। নিঃশব্দ ও একাকিত্বে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে নিঃশব্দে দোয়া করে, আল্লাহ তার দোয়া গ্রহণ করেন। একাকী ও শান্ত অবস্থায় দোয়া করার শক্তি অসীম। মন ও হৃদয় পুরোপুরি আল্লাহ দিকে থাকে। এই সময়ের দোয়া গ্রহণযোগ্য। দোয়া ও তাওবার মাধ্যমে পুরানো পাপ মুছে যায়। মন, চিন্তা ও জীবন আলোকিত হয়। ওয়ায়াস্তাগফিরু রাব্বাহু ফায়াগফিরু লাহ, যে তার রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূরা আন-নিসা ১৭। ধৈর্য ও প্রতিজ্ঞা। রাতের শেষ প্রহরে দোয়া করলে কিছু মুহূর্তেই ফল দেখতে হবে এমন নয়। ধৈর্য প্লাস প্রতিদিন অভ্যাস আল্লাহর রহমত ও জীবন পরিবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষ্ঠা ও ধৈর্য সহ দোয়া করো, আল্লাহ তার বরকত দান করবেন। রাতের শেষ প্রহরের দোয়া। নামাজের পরে বা রাতে জেগে দোয়া করো, পাপ থেকে তাওবা করো, কুরআন পাঠ করো, ছোট ছোট নেক কাজের জন্য দোয়া করো, আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো। প্রতিদিন এই অভ্যাস জীবন আলোকিত করে, চিন্তা ভেঙে আল্লাহর রহমত নেমে আসে। রাতের শেষ প্রহরের দোয়া হল আল্লাহর রহমতের চাবিকাঠি। যে ব্যক্তি প্রতিদিন এই সময়কে আল্লাহর সাথে সংযোগের জন্য ব্যবহার করে, তার জীবন পূর্ণ শান্তি, বরকত এবং সাফল্যে পরিপূর্ণ হয়। আজ থেকে বলো, হে আল্লাহ, রাতের শেষ প্রহরে আমার দোয়া গ্রহণ করো, আমার জীবন আলোকিত করো। যারা এই সিরিজটি শেষ পর্যন্ত দেখেছেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়ার আজকের হৃদয় ছোঁয়া সিরিজে। আজ আমরা কথা বলবো রাতের শেষ প্রহরে আল্লাহর রাহমত। এই সময়ের দোয়া কেন জীবন বদলায়? রাতের অন্ধকারে লুকানো আল্লাহর বিশেষ রাহমত। ভাই ও বোনেরা, আমাদের দিনের দোয়া
অনেক সময় মনোযোগহীন হয়ে যায়। কখনো ফোন, কখনো কাজ, কখনো মানুষের ভিড়, দোয়া করার মতো নিস্তব্ধতা থাকে না। কিন্তু রাতের শেষ প্রহর, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বরকতময় মুহূর্ত, ঠিক সে সময় আল্লাহ তাআলা নিজের বান্দার খুব কাছে হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সাহিহ বুখারী। কল্পনা করুন, স্রষ্টা নিজে ডাকছেন, আমাকে ডাকো, আমি দিচ্ছি, ক্ষমা চাও, আমি মাফ করে দিচ্ছি। এই সময়ের দোয়াকে বদলে দেয় আল্লাহর নিজস্ব ঘোষণা। রাতের শেষ প্রহরের নীরবতা কেন এত শক্তিশালী? কারণ দুইটি। এক, মন একদম পরিষ্কার থাকে, দিনের ব্যস্ততা নেই, চিন্তা চাপা থাকে, হৃদয় নরম হয়। এমন অবস্থায় দোয়া সরাসরি উঠে যায় আল্লাহর কাছে। দুই, দুনিয়ার সব পর্দা কমে যায়। রাতে মানুষ ঘুমায়, রাস্তা ঘুমায়, ঘর ঘুমায়, শুধু জেগে থাকে আপনি আর আপনার রব। এ এক বিশেষ সংযোগ, কেউ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন কি চাইছেন, কেন চাইছেন। দোয়া কিভাবে জীবন বদলায়? কারণ দোয়া শুধু আল্লাহকে কিছু বলা নয়, দোয়া হলো হৃদয়ের ভাঙা অবস্থাকে আল্লাহর সামনে সাজানো। রাতের শেষ প্রহরে আপনি যা বলেন সেটা আর সাধারণ কথা থাকে না, সেটা হয় রাহমতের দরজায় ঠোকা। এই কারণে অনেক মানুষ বলে যে আমি রাতের বেলা কেঁদে দোয়া করেছিলাম, এর পরদিনই আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন রাতের শেষ প্রহরেই খুলে যায় সেই দরজা যেখানে শুধুই আল্লাহ আছেন আর আপনি। এটাই সেই সময় যাকে বলা হয় লাইলাতুল ইস্তিজাবা, দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। কেন এই সময় এত বিশেষ? কারণ এই সময় আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে অবতরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের পালনকর্তা নিকটবর্তী আসমানে অবতরণ করে বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? ভাবুন তো, এমন কোন রাজা আছে যিনি গভীর রাতে নিজেই এসে বলেন, বল তুমি কি চাও, আমি দিচ্ছি? এই সম্মান শুধু আল্লাহই দেন, এবং এই সময় করা দোয়া কেবল দোয়া নয়, এটা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। রাতের শেষ প্রহর হৃদয় বদলের সময়। এই সময়ের বাতাস শান্ত, নীরবতা গভীর, পৃথিবী ঘুমিয়ে আছে, কিন্তু আপনার কান্না ঘুমায় না। আপনার দোয়া অশ্রুসিক্ত হলে আল্লাহর রাহমাত আর থেমে থাকে না। কারণ এই সময় দোয়া আসে শুধু মুখ থেকে নয়, হৃদয়ের গভীরতা থেকে। কুরআনে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, তিনি তার প্রভুকে ডাকলেন অতি নরম স্বরে। সূরা মারইয়াম ৩। রাতের শেষ প্রহরে যখন আপনি নরম স্বরে বলবেন, আল্লাহ আমার জীবনটা বদলে দিন, তখন সেই ডাক অদৃশ্য আসমান কাঁপিয়ে আল্লাহর দরজায় পৌঁছে যায়। এই সময় দোয়া কবুল হওয়ার ৩টি কারণ। মন সবচেয়ে স্বচ্ছ থাকে, দিনের ব্যস্ততা নেই, মানুষের কথা নেই। এই সময় আত্মা পরিষ্কার থাকে, আর পরিষ্কার হৃদয় থেকে বের হওয়া দোয়া দ্রুত পৌঁছে যায় আল্লাহর কাছে। শয়তান দুর্বল হয়ে পড়ে,
দিনে সে আপনার মন নষ্ট করে, কিন্তু রাতে, বিশেষ করে শেষ প্রহরে, সে একদম দুর্বল। আপনার চোখের পানি তাকে হারিয়ে দেয়। আল্লাহর কাছাকাছি হওয়ার সময়, এটাই সেই সময় যখন আল্লাহ বলেন, আমি ডাকার অপেক্ষায় আছি। যেই সময় আল্লাহ অপেক্ষায় থাকেন, সেই সময় দোয়া ফিরিয়ে দেয়া হয় না। রাতের শেষ প্রহরে আপনি কি চাইবেন? আপনার গুনাহ মাফ, রিজিকের প্রশস্ততা, মন থেকে উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা দূর, বাড়ির জন্য বরকত, পরিবারে শান্তি, অন্তরে ঈমানের নূর, আপনার ভবিষ্যতের হিদায়াত, জীবনে বড় পরিবর্তন। কারণ আল্লাহর কাছে সব ছোট, কিন্তু তার রাহমত বিশাল। দিনে আপনি শক্ত থাকতে পারবেন কিনা তা ঠিক হয়ে যায় রাতের শেষ প্রহরে। যে ব্যক্তি এই সময় কান্না করে, আল্লাহ তার ভাগ্য বদলে দেন। রাতের শেষ প্রহর শুধুই একটি সময় না, এটি এমন এক রহমতের দরজা যেটা দিনের অন্য কোনো সময়ে খোলা হয় না। যখন দুনিয়ার সব কিছু নিস্তব্ধ, শুধু আলোয় ভরা এক আসমানি ঘোষণা প্রতিধ্বনিত হয়, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি কবুল করব। আল্লাহর প্রতিশ্রুত নিকটতা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থ আমি মানুষের গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ 16। রাতের শেষ অংশে এই নিকটতা আরও গভীর হয়। যেমন একজন বাবা সন্তানের কান্না শুনে দৌড়ে ছুটে আসে, একজন মা সন্তানের ব্যথা বুঝতে তার বুক পেতে দেয়। ঠিক এভাবেই রাতের শেষ প্রহর হচ্ছে আল্লাহর করুণার সবচেয়ে কোমল মুহূর্ত। কেন এই সময়ের দোয়া জীবন বদলে দেয়? কারণ এটি নির্বাচিত সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। এমন সম্মানিত মুহূর্তে করা দোয়া কি ফিরিয়ে দেওয়া যায়? কারণ এই সময় হৃদয়ের পর্দা পাতলা হয়ে যায়। দিনে আমরা ব্যস্ত থাকি, মানুষের কথা শুনি, চিন্তা, দুশ্চিন্তা, ব্যস্ততা সব কিছু আমাদের হৃদয়ে ঢেকে রাখে। কিন্তু রাতের শেষ প্রহরে হৃদয় নরম হয়ে যায়, চোখ ভিজে ওঠে, আত্মা আল্লাহর সামনে শান্ত হয়ে পড়ে। সেই নরম হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয়। কারণ এই সময় শয়তান সবচেয়ে দুর্বল হয়। শয়তান চায় তুমি রাতের ঘুমে হারিয়ে যাও, কিন্তু তুমি যখন ঘুম ভেঙে দাঁড়াও, তোমার সেই এক ফোঁটা তওবা, একটি ইয়া আল্লাহ, শয়তান সেই মুহূর্তেই হার মেনে নেয়। তুমি কি জানো, রাতের শেষ অংশে কেঁদে তওবা করা মানুষের জন্য পুরো দিনটাই বরকতময় হয়ে যায়। কাজ সহজ হয়, মন পরিষ্কার থাকে, রিজিক বাড়ে, সিদ্ধান্তগুলো সঠিক হয়, মানুষের মনে তার প্রতি ভালোবাসা জন্মায়। কারণ রাতের শেষ প্রহরে কিছু মানুষ নিজের কপালের ভাগ্য লিখে নেয়। আল্লাহর সাথে ব্যক্তিগত মুহূর্ত। একবার ভেবে দেখো, তোমার চাওয়া, তোমার ব্যাখ্যা, তোমার ভয় কেউ জানে না, কেউ বোঝে না, কিন্তু রাতের নরম অন্ধকারে একজন তোমার জন্য অপেক্ষা করে। তিনি বলেন, মাগো, বাবু, এসো, আমি শুনছি। এই সময়ের দোয়া কেন জীবন বদলায়? কারণ এটা সরাসরি আসমানের দরজায় পৌঁছায়, যেখানে তোমার জন্য কোনো বাধাই নেই। আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দেব। এই ঘোষণা শুধু কথা মাত্র নয়, এটা আল্লাহর সরাসরি নিমন্ত্রণ। এটা তোমাকে বলা হচ্ছে, হ্যাঁ, তোমাকেই। কেন রাতের শেষ অংশের দোয়া জীবন বদলায়? কারণ এটা সেই সময় যখন হৃদয়ের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসি ঢল ঢলিয়ে। মানুষ ঘুমিয়ে, দুনিয়ার ব্যস্ততা বন্ধ, অনর্থক কথা নেই, চাপ নেই, কেউ বিচার করছে না, তুমি আর আল্লাহ।
মাঝখানে কোনো পর্দা নেই। এই নীরবতার ভেতর আল্লাহর কাছাকাছি হওয়ার অনুভূতি, এটাই দোয়ার শক্তির আসল রহস্য। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, সূরাহ আল মুজ্জাম্মিল, আয়াত 6। অর্থ, রাতের ইবাদত মনকে সবচেয়ে দৃঢ় করে এবং কথা অর্থাৎ দোয়া সবচেয়ে সুসঙ্গত হয়। এখানে আল্লাহ বলছেন, রাতের দোয়া সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সরাসরি, সবচেয়ে সহজে আল্লাহর কাছে পৌঁছে যায়। জীবনে পরিবর্তন আসে কিভাবে? যখন তুমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন তোমাকে একা থাকতে হয় না। আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। যখন তুমি কেঁদে কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমাকে ঠিক পথে দাও, তখন এমন দরজা খুলে যায় যা তুমি কখনো কল্পনাও করনি। রাতের দোয়া জীবন বদলায়, কারণ এটা আত্মাকে ধুয়ে দেয়, হৃদয়কে নরম করে, বিপদকে দূর করে এবং ভবিষ্যতের পথ খুলে দেয়। তোমার জীবনে কি পরিবর্তন আসবে যদি তুমি আজ থেকেই তাহাজ্জুদ শুরু করো? চিন্তার ভার অর্ধেক কমে যাবে, মন নরম হবে, পানির মতো স্নিগ্ধতা নামবে, দোয়া দ্রুত কবুল হবে, অন্তর প্রশান্ত হবে, হঠাৎ হঠাৎ সমস্যার সমাধান আসতে শুরু করবে, রিজিকের দরজা খুলবে, হারানো শান্তি ফিরে আসবে। কারণ দুনিয়া বদলায় সেই মানুষদের জন্য যারা রাতের অন্ধকারে আল্লাহকে খুঁজে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী। ভাবুন তো, একজন রাজাও এত দয়া করে না, কিন্তু আসমান জমিনের মালিক নিজেই আপনার জন্য অপেক্ষা করছেন। রাতের শেষ প্রহরের দোয়া কেন জীবন বদলায়? কারণ এই সময় আপনার হৃদয় সবচেয়ে নরম, এই সময় আপনার আত্মা সবচেয়ে শান্ত, এই সময় আপনার কান্না সবচেয়ে সত্য, এই সময় আপনার দোয়া সবচেয়ে শক্তিশালী। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের রবকে ডাকো বিনয় সহকারে ও গোপনে। সূরা আরাফ 7:55। রাতের নিস্তব্ধতা সেই গোপন দোয়াকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। কেন এ সময় করা দোয়া জীবনে বিপ্লব ঘটায়? কারণ তখন মানুষ আপনাকে দেখছে না, কেউ আপনার কান্না শুনছে না। আপনি কাউকে দেখানোর জন্য নয়, শুধু আপনার রবকে রাজি করানোর জন্য উঠেছেন। এই সিনসিয়ারিটি, এই হৃদয়ের সফটনেস, এই চোখের পানি আল্লাহ খুব দ্রুত কবুল করেন। আপনি যদি ভেঙে পড়েন, এ সময় দাঁড়ান। আপনার জীবনে যত চাপই থাকুক, যে সিদ্ধান্তই নিকটে আসুক, যে দুঃখই আপনাকে আঘাত করুক, তাহাজ্জুদে উঠে 2 রাকাত নামাজ পড়ুন। তারপর মাথা নিচু করে বলুন, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার আর কোনো দরজা খোলা নেই। এই শব্দটাই আপনার ভাগ্য বদলে নিতে পারে। যে বান্দা এই সময় কান্না করে, আল্লাহ তাকে অপমানিত করেন না। যে বান্দা এই সময় ক্ষমা চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। যে বান্দা এই সময় রিজিক চায়, আল্লাহ খুলে দেন। যে বান্দা এই সময় দুশ্চিন্তা মুক্তি চায়, আল্লাহ তার বুকে সাকিনা নাজিল করেন। ছোট একটি বাস্তব দোয়া যা আপনি এখন থেকেই পড়তে পারেন, ধীরে অনুভূতি দিয়ে পড়ার মতো। ইয়া আল্লাহ, এই রাতের নীরবতায় তুমি আমাকে ডেকেছ আর আমি এসেছি। আমার দোয়া কবুল করো, আমার পথ সহজ করো, আমার গুনাহ মাফ করো, আমার হৃদয়ে শান্ত করো। এই দোয়া আপনার জীবন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, যখন চারদিক নীরব, যখন আকাশ যেন আরো কাছে নেমে আসে, ঠিক তখনই তুমি যদি একটু কাঁদো, একটু ভেঙে পড়ো, একটু হাত তোলো, আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি কি তার দোয়া কবুল করব না? এটা শুধু একটা ঘোষণা নয়, এটা তোমার জন্য খোলা রাখা দরজার প্রতি ডাক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির আয়াত 60। অর্থ, আর তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাতে দোয়া কেন শক্তিশালী জানো?
কারণ এই সময় তোমার মন পরিষ্কার থাকে, দুনিয়ার শব্দ থেমে যায়, হৃদয়ের দরজা খুলে যায়, আর আল্লাহর রহমত পৃথিবীর দিকে নেমে আসে। রাতে তোমার আকাঙ্ক্ষা আন্তরিক হয়, রাতে তোমার ভয় সত্যি হয়, রাতে তোমার আশা বাস্তব হয়। দিনে তুমি অনেক রকমভাবে দোয়া করো, মাঝে মাঝে যান্ত্রিকভাবে, মাঝে মাঝে মনোযোগ ছাড়া, কখনো ক্লান্ত ভঙ্গিতে। কিন্তু রাতের শেষ প্রহরে তোমার দোয়া হয় কাঁচা, অশ্রু ভেজা, নকলহীন, সরাসরি হৃদয় থেকে বের হওয়া একটা আর্তনাদ। এই দোয়া আল্লাহ ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনায় সাড়া দিই? কে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই? সহিহ বুখারী। দেখো, এখনও কি তুমি মনে করো তোমার দোয়া দুর্বল? তোমার কণ্ঠ কি আল্লাহ শুনছেন না? না, এটা সেই সময় যখন আকাশের দরজা পুরোপুরি খোলা থাকে আর আল্লাহর রহমত নেমে আসে ধীর, শান্ত, প্রবল স্রোতে। কত মানুষ রাতের শেষ প্রহরে দোয়া করে, অশ্রু দিয়ে নামাজ পড়ে এবং দেখেছে একদিন, এক মাস, এক বছর পর আল্লাহ তাদের জীবন এমনভাবে বদলে দিয়েছেন যা তারা কল্পনাও করতে পারেননি। কারণ রাতে করা দোয়া সময় নেয়, কিন্তু ফেরত দেয় এমনভাবে যা তুমি যোগ্য ছিলে কিন্তু বুঝতে পারতে না। আজ থেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি শেষ রাতের দোয়া ছাড়া জীবন কাটাচ্ছি? আমি কি সেই দরজা নক করছি যেটা আল্লাহ নিজেই ডাকছেন? আমি কি সত্যি চাই আমার দুশ্চিন্তা বদলে যাক, নাকি শুধু অভিযোগই করে যাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ রাতেই শুরু করো। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন মানুষের শোরগোল থেমে যায়, ঠিক তখনই আসমানের দরজা খুলে যায়। আল্লাহ সেই মুহূর্তে তার বান্দাদের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাতের শেষ অংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাওয়ার? আমি তাকে তা দেব। কে আছো ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। এটা কল্পনা করে দেখুন, মহান আল্লাহ যিনি আসমান জমিন পরিচালনা করেন, তিনি নিজেই আপনাকে ডাকছেন, বলছেন, এসো, আমি শুনব, আমি দেব, আমি ক্ষমা করব। এটা কি ছোট কিছু? এটা কি সাধারণ কোনো সময়? এটা তো জীবনের সবচেয়ে আলোকিত মুহূর্ত। কেন এই সময় দোয়া দ্রুত কবুল হয়? কারণ এই সময় মানুষের মন সবচেয়ে নরম থাকে, হৃদয় অহংকার থাকে না, চোখে ঘুম আর অশ্রুর মিশ্রতা থাকে। হৃদয় তখন সবচেয়ে দুর্বল, সবচেয়ে সত্যিকার, সবচেয়ে খাঁটি। আর আল্লাহ বলেন, উজিবু দাওয়াতা দাঈ ইলা দাআনি, আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 2:186। দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনার দোয়ার পথ বন্ধ করতে পারে, যখন আসমানের মালিক নিজেই বলেছেন, আমি সাড়া দেব। এই সময় আপনি যা চাইবেন তার জীবনে প্রভাব পড়ে কেন? কারণ এই দোয়ার হৃদয় থেকে ওঠে, আর আল্লাহ আরশ থেকে নামিয়ে দেন রহমত। আপনি হয়তো বলছেন, ইয়া আল্লাহ, আমি ভেঙে গেছি। ইয়া আল্লাহ, আমি আর পারছি না। ইয়া আল্লাহ, আমার পথ বানিয়ে দিন। আর উত্তরে আল্লাহ বলেন, আমি আছি, তুমি ডাকো, আমি তোমাকে নিরাশ করব না। রাতের শেষ প্রহরে দোয়া বন্ধ করে দেন কারা? যারা মনে করেন যে আল্লাহ আমাকে শুনবেন না। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। তাই আজ থেকে রাতের শেষ প্রহরকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানান। কারণ এই মুহূর্তে যে দোয়া করা হয় তা শুধু কবুল হয় না, জীবন বদলে দেয়। রাতের শেষ প্রহর, চাঁদের আলো থেমে আসে জানালার পাশে, পুরো পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন। আর ঠিক এই নীরবতার ভেতরেই আছে সবচেয়ে শক্তিশালী রহমত, আল্লাহর কাছে তাকিয়ে থাকা দরজাগুলো। এখন আমি তোমাকে এমন এক বাস্তব সত্য বলবো যা তুমি হয়তো আগে শোনোনি।
তুমি যখন রাতের শেষ অংশে জেগে ওঠো, সেটা কেবল তুমি নও, আল্লাহই তোমাকে ডেকে তোলেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যাতিয়াত 18। দেখো, আল্লাহ বিশেষভাবে রাতের শেষ প্রহর শব্দটি ব্যবহার করেছেন, কারণ এই সময় মানুষের মন সবচেয়ে নরম থাকে, অহংকার ভেঙে যায়, চিন্তাগুলো শব্দহীন হয়ে পড়ে, আর তখন যে দোয়া ওঠে হৃদয় থেকে, সেটা আল্লাহ ফিরিয়ে দেন না। কেন এই সময় দোয়া বদলে দেয় পুরো জীবন? কারণ রাতের শেষ প্রহরে ইলহাম বা দিব্যি প্রেরণা সবচেয়ে বেশি আসে, হৃদয় সবচেয়ে বেশি ভাঙা থাকে, পাপ ও ভুলগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে, তওবা সবচেয়ে বেশি গ্রহণ হয়, দুয়ার ব্যারিয়ার বা বাধা নেই, এবং সবচেয়ে বড় কথা, এই সময় আল্লাহ আরশ থেকে নেমে আসেন তার সৃষ্টি জগতের নিকট এবং ডাক দেন, কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিয়ে দেব। এই ঘোষণা অন্য কোনো সময়ে নেই, এটা এক অনন্য সুযোগ। যারা এই সময়কে ধরে রাখে, তাদের জীবন বদলানো আল্লাহর কাছে খুব সহজ হয়ে যায়। রাতের শেষ প্রহরের দোয়া কেন অন্যরকম? কারণ তখন তোমার ব্যস্ততা নেই, দুনিয়ার ঝামেলা নেই, মানুষের কথা নেই, মনের ভেতর লুকানো ব্যথা খোলা হয়ে পড়ে, হৃদয়ের দরজা আল্লাহর দিকে পুরোপুরি ফিরানো থাকে। মানুষের সঙ্গে কথা বললে তুমি কান্না লুকাও, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বললে কান্না খুলে যায়, আর এই কান্নায় বদলে দেয় জীবন। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব উদাহরণ। কত মানুষ আছে যারা দিনের বেলা দোয়া করে করে হতাশ হয়ে পড়ে, কিন্তু রাতের শেষ প্রহরে একবার সত্যিকারে সাজদা দিয়েছে, একবার সত্যিকারে ডাকে উঠেছে, আর তাদের জীবন বদলে গেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ সুস্থতা পেয়েছে, কেউ হারানোর শান্তি ফিরে পেয়েছে, কেউ দীর্ঘদিনের দুঃখ থেকে মুক্তি পেয়েছে, কারণ রাতের শেষ প্রহরে দোয়ার গুণমান বদলে যায়। এটা কাগজের দোয়া নয়, এটা হৃদয়ের দোয়া। আজ থেকে তুমি কি করবে? আজ রাত, হ্যাঁ আজ রাতেই তুমি শুধু 5 মিনিট জেগে ওঠো, একবার আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার জীবনটা তোমার মতো করে ঠিক করে দাও। এই একটি দোয়া, এই একটি কণ্ঠ, এই একটি রাত তোমার বছর, তোমার ভাগ্য, তোমার হৃদয় সব কিছু বদলে দিতে পারে। রাতের শেষ প্রহর, এটা শুধু এক টুকরো সময় নয়, এটা জীবন বদলে দেওয়ার আসমানি দরজা, একটা নীরবতা, একটা শান্তি, যেন পুরো আকাশ আপনার দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ নিজে ডাকছেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। আল্লাহর কাছে চাওয়া যখন সব পথ বন্ধ হয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন শত চেষ্টা করেও কিছু হয় না, দরজা বন্ধ, মানুষ মুখ ফিরিয়ে নেয়, হৃদয় ভেঙে যায়। ঠিক তখনই রাতের শেষ প্রহর আপনাকে বলে, হার মানো না, আল্লাহ এখনো অপেক্ষা করছেন তোমার দোয়ার জন্য। রাতের এই সময় মানুষের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা পুরোপুরি খোলা। এ সময় দোয়া কবুল হওয়ার রহস্য কুরআনের আলো। আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ, কে সেই সত্তা যিনি বিপদগ্রস্ত বান্দার ডাক শুনে তার দোয়া কবুল করেন। সূরা আন-নামল ৬২। এই আয়াতের আল মুত্তারর মানে হলো যে অসহায় হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়েছে, শেষ ভরসা আল্লাহ ছাড়া আর কাউকে মনে করছে না। রাতের শেষ প্রহর ঠিক সেই মুহূর্ত যখন আপনার হৃদয় সবচেয়ে নরম, সবচেয়ে সত্য, সবচেয়ে আল্লাহমুখী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এ সময় আল্লাহর কাছে সবচেয়ে নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয় ভাগে আমাদের প্রতিপালক নিকটবর্তী হন। কে আমার কাছে চাইবে? কে আমার কাছে ক্ষমা চাইবে? কে আমার কাছে দোয়া করবে? সুবহানাল্লাহ! কল্পনা করুন, আল্লাহ আপনাকে ডাকছেন আর আপনি ঘুমিয়ে থাকবেন? না,
এই ডাক উপেক্ষা করা যায় না। এই সময় করা দোয়া হৃদয়কে বদলে দেয়। রাতে করা দোয়া শুধু সমস্যা দূর করে না, এটা হৃদয়কে নরম করে, রূহকে শক্ত করে, চিন্তাকে আলোড়িত করে আর মানুষকে আল্লাহ দিকে ফিরিয়ে নেয়। এ সময় আপনার চোখের কান্না কবুলের দরজায় নক করার মতো। যদি আপনি বলেন, আল্লাহ আমি আর পারছি না, তিনি বলেন, আমি আছি তোমার সঙ্গে। নিজের গল্প বদলানোর সময় আজ রাত থেকেই। আপনি যে ব্যথা নিয়ে ঘুমাতে যান, যে দুশ্চিন্তা বুক চেপে ধরে, যে স্বপ্ন ভেঙে যায় বারবার, এই রাতের সেই সময় এগুলোর সমাধান। আজ রাতেই বলুন, আল্লাহ আমি আমার সব ভয়, সব দুশ্চিন্তা, সব কষ্ট তোমার হাতে দিলাম। দেখবেন আপনার ভেতরে এমন এক শান্তি নেমে আসবে যা কখনো টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না, শুধু আল্লাহ দেন। রাতের শেষ প্রহর আল্লাহ বিশেষ সময়। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াসজুদ লাহ, রাতের একটি অংশে তার স্মরণ করো এবং সমরণ করো। সূরা আল মুজাদিলা ৭। রাতের শেষ প্রহর হল দোয়া, তাওবা ও রহমতের জন্য আল্লাহ কাছে বিশেষ সময়। নিঃশব্দ ও একাকিত্বে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহ সামনে নিঃশব্দে দোয়া করে, আল্লাহ তার দোয়া গ্রহণ করেন। একাকী ও শান্ত অবস্থায় দোয়া করার শক্তি অসীম। মন ও হৃদয় পুরোপুরি আল্লাহ দিকে থাকে। এই সময়ের দোয়া গ্রহণযোগ্য। দোয়া ও তাওবার মাধ্যমে পুরানো পাপ মুছে যায়। মন, চিন্তা ও জীবন আলোকিত হয়। ওয়ায়াস্তাগফিরু রাব্বাহু ফায়াগফিরু লাহ, যে তার রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূরা আন-নিসা ১৭। ধৈর্য ও প্রতিজ্ঞা। রাতের শেষ প্রহরে দোয়া করলে কিছু মুহূর্তেই ফল দেখতে হবে এমন নয়। ধৈর্য প্লাস প্রতিদিন অভ্যাস আল্লাহর রহমত ও জীবন পরিবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষ্ঠা ও ধৈর্য সহ দোয়া করো, আল্লাহ তার বরকত দান করবেন। রাতের শেষ প্রহরের দোয়া। নামাজের পরে বা রাতে জেগে দোয়া করো, পাপ থেকে তাওবা করো, কুরআন পাঠ করো, ছোট ছোট নেক কাজের জন্য দোয়া করো, আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো। প্রতিদিন এই অভ্যাস জীবন আলোকিত করে, চিন্তা ভেঙে আল্লাহর রহমত নেমে আসে। রাতের শেষ প্রহরের দোয়া হল আল্লাহর রহমতের চাবিকাঠি। যে ব্যক্তি প্রতিদিন এই সময়কে আল্লাহর সাথে সংযোগের জন্য ব্যবহার করে, তার জীবন পূর্ণ শান্তি, বরকত এবং সাফল্যে পরিপূর্ণ হয়। আজ থেকে বলো, হে আল্লাহ, রাতের শেষ প্রহরে আমার দোয়া গ্রহণ করো, আমার জীবন আলোকিত করো। যারা এই সিরিজটি শেষ পর্যন্ত দেখেছেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।